বাংলাদেশের সমুদ্র ভালোবাসলে আপনার মনে নিশ্চয় প্রশ্ন এসেছে, কক্সবাজার না কুয়াকাটা, কোন সৈকতটা আসলে ভ্রমণের জন্য সেরা? চলুন আজ তুলনা করি দুই সমুদ্রের শহর কক্সবাজার বনাম কুয়াকাটা। প্রথমত, ঢাকা থেকে কক্সবাজার যেতে বাসে লাগে প্রায় 10 থেকে 12 ঘন্টা, আর বিমানে মাত্র 1 ঘন্টা। অন্যদিকে কুয়াকাটা যেতে লাগে প্রায় 10 থেকে 11 ঘন্টা বাসে বা লঞ্চে। দুটো জায়গায় এখন সহজে যাওয়া যায়, তবে কক্সবাজারে ফ্লাইট অপশন থাকায় যাত্রা একটু আরামদায়ক। দ্বিতীয়ত, কক্সবাজার পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাকৃতিক সমুদ্র সৈকত, প্রায় 120 কিলোমিটার লম্বা। অন্যদিকে কুয়াকাটা বিখ্যাত সানরাইজ ও সানসেট পয়েন্ট এর জন্য। সেখানে একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়, অর্থাৎ সৌন্দর্যে দুজনই অনন্য, একজন বিশালতায় আর একজন রোমান্টিকতায়। তৃতীয়ত, থাকার ব্যবস্থা ও খাবার। কক্সবাজারে রয়েছে 5 স্টার হোটেল থেকে শুরু করে বাজেট রিসোর্ট, যে কোনো ট্রাভেলারের জন্য উপযুক্ত। কুয়াকাটায় হোটেল সংখ্যা কম, তবে সাশ্রয়ী। খাবারের দিক থেকেও কক্সবাজারের অপশন বেশি, যেখানে কুয়াকাটায় পাবেন আরও লোকাল সিফুড ভিত্তিক স্বাদ। চতুর্থত, আকর্ষণীয় স্থানসমূহ। কক্সবাজারে আপনি যেতে পারেন হিমছড়ি, ইনানি, ডলফিন মোড় কিংবা সেন্ট মার্টিন পর্যন্ত। অন্যদিকে কুয়াকাটায় পাবেন রাখাইন পল্লী, ফাতরার চর, গঙ্গামতি বন আর সাগরের শান্ত পরিবেশ। যারা বাস্তবতা থেকে দূরে নিরিবিলি ঘুরতে চান, তাদের জন্য কুয়াকাটা একদম উপযুক্ত। পঞ্চমত, বাজেট তুলনা। কক্সবাজার ট্রিপ 3 দিন 2 রাত ধরলে প্রতিজনের খরচ প্রায় 10,000 থেকে 15,000 টাকা, আর কুয়াকাটা ট্রিপে লাগতে পারে 7,000 থেকে 10,000 টাকার মধ্যে। অর্থাৎ বাজেটের দিক থেকে কুয়াকাটা একটু সাশ্রয়ী। হিসাব নিকাশ তো কে সেরা? যদি আপনি লাক্সারি ও অ্যাক্টিভ ভ্রমণ পছন্দ করেন, কক্সবাজার হবে পারফেক্ট। আর যদি শান্ত নিরিবিলি পরিবেশে সমুদ্র উপভোগ করতে চান, কুয়াকাটা হবে আদর্শ গন্তব্য। শেষ পর্যন্ত দুটোই বাংলাদেশের গর্ব, দুটোই অনন্য। ভ্রমণ ভালোবাসেন? তাহলে সাবস্ক্রাইব করুন গো ট্রাভেলার মনিরুল, কারণ এখানে আমরা একসাথে ঘুরি, দেখি আর শিখি।